এবার ফরিদগঞ্জে 7 বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় এখনও গ্রেপ্তার করা হয়নি অভিযুক্ত রহিম পাটোয়ারি নামের 3 সন্তানের জনককে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। মোহাম্মদ মমিনুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আব্দুল কাদিরের ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার 11 নং চরদুখিয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম একলাশপুর গ্রামের 4 নং ওয়ার্ডের রজব আলী পাটোয়ারি বাড়ির আব্দুর রহিম পাটোয়ারি 7 বছর বয়সী দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ রয়েছে। জানা যায়, নানির বাড়িতে থাকা অবস্থায় ওই শিশুকে একা পেয়ে ফুসলিয়ে বাগানে নিয়ে এ ধরনের অনৈতিক কাজ করেন। তাছাড়া লম্পট রহিম পাটোয়ারি টাকার লোভ দেখিয়ে শিশুটিকে কয়েকবার এ ধরনের জঘন্য কাজ করেন। ঘটনার পরপরই পালিয়ে যান রহিম পাটোয়ারি নামের অভিযুক্ত ব্যক্তি। এ নিয়ে এলাকায় তোলপাড়। বর্তমানে এই ঘটনায় এলাকায় থমথমে বিরাজ করতেছে। যে কোনো সময়ে ঘটতে পারে দুর্ঘটনা। এ বিষয়ে শিশুটির মা জানান, এলাকার কয়েকজন মিলে 5,000 টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু আমরা এই বিচার মানি না। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে কয়েকজন বলেন, রহিম পাটোয়ারির নামের বয়স্ক ব্যক্তি একটা শিশুকে ধর্ষণের মতো জঘন্য অপরাধ করতে পারেন কিভাবে? আমরা এই ঘটনায় ন্যায় বিচার চাই। ভুক্তভোগী শিশুটির পরিবার ন্যায় বিচার কামনা করেন। এই বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেস্ক রিপোর্ট, জনতার টিভি। মানে সমস্যা হচ্ছে, তার আমি রাত্রে আসতাম, আমি রাত্রে আর আসি না। পরের দিন সকালে আস্তে আস্তে আমার 8টা বেজে গেছে। 8টা বাজার পরে আমি বাড়িতে আইসে দেখি বাড়িতে 3 জন লোক আছে মুরব্বী, এই হোসেন পাটোয়ারি, তারপরে দিয়ে খলিল পাটোয়ারি আর ওই যে মুসলিম ভাই হ্যাঁ আসছিল। আমি আসার পরে আমি মেয়েরে রেডি করেছি, আমি মেয়েরে নিয়ে টেস্ট করামো যে ঘটনা সত্য কি না। আর আমি 2-1 মানুষ জানামো, মেম্বার জানামো। আমি এদিকে আসতে লইছে, হেরা দেখি নগদে হেরা আইয়া পড়ছে। এখন আমার কোনো দিকে যাইতে দেয় না। তারা আমরা এদিকে একটা মীমাংস করতেছি, আমরা দেখতেছি কি করা যায়। হেরা আমার মানে কোনো পদে আমার বাহিরে হইতে দেয় না। আমি কাছে ঠিক আছে, আপনারা কি বলতে চান চাই দেখি বলেন। ও তারপরে দিয়া হেই রহিমরা আনেছে, আনানোর পরে হেরা কি কিছু কিছু জিজ্ঞেস করার পরে হেরা 2 সাইডে থাবড় দিয়ে বার করে দিছে। আর আম করে 5,000 টাকা হালছে। 5,000 টাকা হাজার, আমরা কোনো টাকা পয়সা নেই না। তারপরে আমি চলে আইছি। এখন যেহেতু আমার মায়ের সমস্যা, তাহলে আমি আমার মায়ের আমার নিজে টাকা যাক পয়সা যাক আমি মায়ের চেক করামো বা ইয়া করামো, পরীক্ষা করামো। তো এটা কইছে আমি আইলাম যে আমি সদরে কল দিছি, যে আমার একটা মামা আছে, সদরে কল দিছি যে মামা আমার মেয়ের এই সমস্যা, আমার মেয়েটারে আমি একটু পরীক্ষা করামো। কয় না, এটা তোমার থানা যাইতে হইব, থানা যাই থানা তো তোমার মেয়েরে পরীক্ষা করাইবো। তাহলে আমি তো আর থানা যাবো না, তাহলে আমি রাসেল মেম্বারের কাছে যাই। যেহেতু তোমরা আগে নিতে পারলে না, সমাধান হয়ে গেছে, তাহলে তুমি ওর কাছ থেকে একটা স্ট্যাম্প নাও যে আমার মায়ের পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা রিস্ক। তারপরে দিয়ে হ্যাঁ আমার বলছে, আমি হ্যার কাছে আবার গেছি, হোসেন পাটোয়ারির কাছে গেছে যে আমার মেয়ের যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা এর একটা সাইন দেন যে কোনো যদি সমস্যা না হয় যে আপনারা ইয়ে আসছিলেন। আচ্ছা ঠিক আছে, আমরা এটি দিতে পারতাম না, সাইনটা লাগবে না, তুই কি লেদা বুঝলি, তুই কি বুঝোস না, তোরা কইছি টাকা পয়সা নিয়ে মাইয়া করে একটু দেখাইতি, ওষুধ খাওয়াইতি, তুই তো ওষুধও খাওয়াস না, দেখাস না। আমি তো শুনেন আমার টাকা পয়সা লাগতো না, যদি আমার মায়ের সমস্যা হয় আপনাকে দুয়ারে দুয়ারে আমো, আপনারা টাকা দিন, আমি আমার মায়ের ওষুধ খাওয়াবো। এটা কইছি। আর কয় হ্যাঁ গো বোনের জামাই হ্যাঁ গো দ্বারা যা, ওই যে খলিল পাটোয়ারি গো বোনের জামাই খলিল পাটোয়ারির কাছে যাইতাম। আমি হ্যার কাছে গেছি আমি কই দেখেন আপনারা আমি একটা কাগজ আনবো, আপনারা যে সাক্ষী দিবেন যে আমরা যা হয়েছে আমরা রিস্ক নিছি। এটা কয় যে তুই কি আমার ঝামেলা দিতে ফেলাইতে চাস না। আমি কই না কোনো এটা ওই যে খলিল পাটোয়ারি কইছে। আমি কই না কোনো ঝামেলা দিতে তো আমি ফাটাইতে চাই না, আমি মাইয়ার চেক করামো। মাইয়া চেক করাইতে কইতাছে, আমার কইছে থানা যাওয়া লাগে, আমি থানা যাইতাম না। যদি আপনার এটা যদি সিগনেচার দিয়ালাম তাহলে আমি আর কোনো দিকে যাইলাম না, আপনার এটা সিগনেচার দেন। এটা কয় না সিগনেচার দেওয়ার লাগতো না, আমরা আছি, যদি সমস্যা হয় আমরা কি মরে গেছি এটা কইছেন। আমি কই না, আপনার মুখের কথা কইলে আপনাকে কেউ চাপ দিছে এই বিষয়ে বাড়াবাড়ি না করার জন্য, আইন আশ্রয় নেওয়ার জন্য চাপ দিছে কেউ? হ্যাঁ
আপনাকে চাপ দিছে? হ্যাঁ আমার কইছে যে কোনো কিছু দরকার নাই, এটা আমরা ইয়া করতেছি। হ্যাঁ মানে হ্যাঁ কইছে। তা আমি আর কিছু কই না, হ্যাঁ সাইন দেন। আমি কই তাহলে আপনি আমার কোন সময় জানাইবেন যে আমার সাইন দিবেন না দিবেন? কয় তুই সন্ধ্যার পরে আইস। আমি সন্ধ্যার পরে আজ যাই না, সকালে গেছি হোসেন পাটোয়ারির, বললাম যে আপনারা দুজনে কি মীমাংসা করলেন যে আমার ইয়া সাইন দিবেননি? কয় সাইন ডাউন লাগতো না, সাইন ডাউন লাগতো না, তোমরা ইয়া করছো, যদি সমস্যা হয় তাহলে আমরা আসি, মইরা যাই না। এরা কইছে না, আমি তো আবার চাঁদপুরে চাকরি করি, আমি আবার চইলা গেছি। আবার কালকে বিকালে আমি আইলাম, বিকালে আইসি। এই বিষয়ে আপনি কি চান? আমি উচিত বিচার চাই যে আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে, আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে, যে ওর দেখা দেখি যেন মানুষ সতর্ক হইতে পারে যে আরো কারো যেন এরকম না করতে পারে। আমরা উচিত বিচার চাই। যে কাজটা করছে নাম কি? রহিম পাটোয়ারি। কোন জায়গায় করছে কাজটা? এটা ওই বাগানে করছে। যে শিশু আপনার মেয়ে? জি।